একটা অ্যারেঞ্জ ম্যারেজে যদি স্বামী জানতে পারে তার স্ত্রী বিয়ের আগের দিন রাতে তার এক্সের সঙ্গে দেখা করেছে, তাহলে কি বিষয়টা মেনে নেবে স্বামী, নাকি তাকে বিয়েই করবে না? বলছিলাম চরকিতে সদ্য মুক্তিপ্রাপ্ত খুব কাছেরই কেউ নাটকের কথা। তো চলো আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রাকিন এবং জেরিনের আগামীকাল বিয়ে। তাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগের দিন জেরিন রাকিনের সাথে ঘুরতে বের হতে চায়। এজন্য সে বাড়িতে বলে তার বান্ধবী রায়ানের সাথে একটু পার্লারে যাবে। এর মধ্যে রাকিন তাকে পিক করতে আসে। তখন জেরিন রাকিনকে রায়না হিসেবে সম্বোধন করে, কারণ জেরিন রায়নার সাথে কথা বলেই বেরিয়েছে। রাকিন তখন জেরিনকে চকলেট দেয়, যেটা জেরিনের বেশ পছন্দ, তবে সে সেটাও খুঁজে পাচ্ছিল না। চকলেট পেয়ে জেরিন ধন্যবাদ দেয়। তারপর সে একটা খাবার বের করে রাকিনকে দেয়, যেটা হলুদে সে নিজেই বানিয়েছিল। রাকিন খাবারটা টেস্ট করে জানায় বেশ মজা। তারপর দুজনে গাড়িতে ওঠে। জেরিন জানায়, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যাব, ফুচকা খাবো, ঘুরে বেড়াবো, কিন্তু আমার কিনা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা আবার একদিন বাদেই। এটা শুনে রাকিন বলে, সমস্যা কি, বিয়ের পরে লং ড্রাইভে যাব। জেরিন তখন বলে, আমাদের আসলে সেমি অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের বিয়ে ঘটক দেখে হচ্ছে না। তুমি আমাদের কাছের আত্মীয় না হলেও দূরের আত্মীয়। তোমার সাথে আগে বেশ কয়েকবার দেখা হয়েছে, আমরা 3 মাস কথাও বলেছি, তাই আমাদের বিয়েটাকে ঠিক অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় না। রাকিন এরপর জিজ্ঞেস করে, হাতে তো মেহেদি দিয়েছো, আমার নামটা কি লিখেছো? জেরিন জানায় হ্যাঁ, তবে তাকে দেখতে দেয় না। আয়না দেখা সহ অন্যান্য ব্যাপার স্যাপারগুলোতেও খুঁজে বের করতে বলে, তাই রাকিন আর ওসবে যায় না। জেরিন ফুচকা খাওয়ার জন্য একটা জায়গায় গাড়ি থামাতে বলে। ফুচকা দোকানদারকেও জানায় আগামীকাল রাকিনের সাথে তার বিয়ে। তারপর জেরিন তার প্রিয় জায়গায় এসে বলে, এখানে আমি এক্সকেও নিয়ে এসেছিলাম, দেখছো না ফুচকালা মামাও আমাকে দেখে অবাক হয়েছে। এটা শুনে কিছুটা মন খারাপ করে রাকিন। জেরিন জানায়, এটা মজা করে বলেছি, আসলে আমার কোনো এক্সটেক্স কিছুই ছিল না। শুনেছিলাম তোমার একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। এটা শুনে জেরিন বলে, জি লং ডিস্টেন্স, এখানে আমরা ফুচকা খেতে আসতাম। এরপর ফুচকা খেতে খেতে জেরিন বলে, আমার স্বপ্ন ছিল বয়ফ্রেন্ডের সাথে বিদেশেও ঘুরতে যাব, যেটা বিয়ের আগে। এটা শুনে রাকিন বলে, সমস্যা কি, আমি তোমাকে বিয়ের পর নিয়ে যাব। জেরিন এরপর জানায়, আমার আরও একটা ইচ্ছে ছিল, কেউ আমাকে ধুমধাম করে নয়, একদম সিম্পলভাবে প্রপোজ করুক। কাল তো সবার সামনে আমাকে আংটি পরাবে, তাই এই ইচ্ছেটুকু আমার আর পূরণ হবে না। রাকিন এবার এটা শুনে বলে, তাহলে তোমাকে কিছু একটা করা দরকার। জেরিন জানায়, এখন না, যখন তোমার প্রতি আমার সত্যিকারের ভালোবাসা জন্মাবে, আবারও তুমি আমাকে সেই লেভেলের ভালোবাসবে, তখন না হয় ওইরকমভাবে প্রপোজ করো। সেই সময় জেরিন ফুচকা খেতে খেতে বলে, এই ফুচকা আমার খুব ভালো লাগে, যদি প্রতিদিন খেতে পারতাম। রাকিন জানায়, বিয়ের পর থেকে তুমি প্রতিদিন ফুচকা খাবে, ডিল ডান। তো তাদের ডিল ডান করে ফুচকা খাওয়া শেষ করে। এরপর তারা গাড়িতে ওঠে তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। তখন জেরিন বলে, আমার কিন্তু চা খেতেও প্রচুর ইচ্ছে করে, আমি চা বানাতে পারি, কিন্তু অন্যের বানানো চাতে বেশি মজা। রাকিন চায়ের ব্যাপারটাও দেখবে বলে জানায়। এর মধ্যে এক জায়গায় আসলে রাকিন জিজ্ঞেস করে, বিয়ের জন্য আমাকেই চুজ করলে কেন? জেরিন জানায়, এমনিতেই। তারপরও শুনতে চায় রাকিন। জেরিন বলে, যাও, তোমাকে বিয়ে করব না। রাকিন তবুও পিছু ছাড়ে না, শুনতেই চায়। জেরিন প্রথমে বলে, তুমি গোল্ড ডিগার, তাই। পরে জানায় সে 5টা ছেলে দেখেছে, মানে ফ্যামিলি থেকে বিয়ের জন্য দেখানো হয়েছে। একজন দেখা করতে এসে শুধু জিম নিয়ে বিশ্লেষণ করে, আরেকজন মা যেটা বলে সেটাই শোনে, একজন তো সারাক্ষণ শুধু নিজেরই তারিফ করছিল, এমনকি জানতো না আমার নামটা কি, তাই সবাইকে বাদ দিয়ে তোমারটাতেই রাজি হয়েছি। রাকিন তখন জিজ্ঞেস করে, আমার কি দেখে রাজি হলে? জেরিন জানায়, তোমার লুক। রাকিব এটা শুনে বলে, অন্যদের লুক কি সুন্দর ছিল না? জেরিন জানায়, ছিল, কিন্তু কথা বলতে গেলেই তাদের লুকটা বিশ্রী হয়ে যায়, এসব মূলত ফেক কথাবার্তা ছিল। এরপর মূল কারণ জানায় জেরিন, বলে, প্রথম দিন থেকেই তোমার কাছে নিজেকে সেফ মনে হয়েছে, সাথে এটাও মনে হয়েছে যে তোমার কাছে আমি সুখে থাকবো, তাই তোমাকে চুজ করি। এই কমপ্লিমেন্ট পেয়ে খুব খুশি হয়ে যায় রাকিন। জেরিন বলে, এবার তাহলে যাওয়া যাক। রাকিন 10 মিনিট সময় নিয়ে আবারও একটা জায়গায় নিয়ে আসে। সেখানে এনে জানায়, আমি খুব প্যারায় পড়লে এই জায়গায় আসি, আবার খুশি হলেও এই জায়গাটাতেই আসি। যেদিন তোমার সাথে বিয়ের জন্য দেখা করলাম, সেদিন রাতে এখানে এসে দোয়ায় শুধু তোমাকেই চেয়েছি। প্রথমে চেয়েছি যেন তোমার সাথে আমার বিয়ে হয়। এটা শুনে জেরিন বলে, তাহলে এতই প্যারা ছিল যে আমাকে পাওয়ার জন্য রাতে পর্যন্ত এখানে চলে এসেছিলে? রাকিন এবারও জানায়,
আমি শুধু তোমাকেই চেয়েছি। জেরিন তখন রাকিনের কাঁধে মাথা রাখে, হাতও ধরে। এরপর তারা রোমান্স করে। এরপর বাড়ি ফেরার সময় বাড়ির আগে নামিয়ে দিতে বলে, কারণ সে তার বান্ধবীর কথা বলে বের হয়েছিল। রাকিন তাও এগিয়ে দিতে চাইলে জেরিন বলে, একবারে আগামীকাল এসো, অলমোস্ট হাজব্যান্ড হিসেবে। এটা বলে জেরিন চলে গেলে রাকিন ফোনে জেরিনের কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করে বউ দেয়। এরপর বাসায় ফোন করে একজনকে বলে, তুমি ফুচকা বানাতে পারো তো, আমি আসছি। দুজনের বিয়ে হয়। বিয়ের রাতে রাকিনের কাজিনরা অনেক মজা করে। রাকিন তার রুমে এসে দেখে জেরিন ড্রেস চেঞ্জ না করে বসে আছে। তাই জিজ্ঞেস করে, তোমার এভাবে অস্বস্তি লাগছে না? জেরিন জানায়, অনেক গরম লাগছে। রাকিন বলে, এসি তো ছাড়তে পারতে। এসি ছাড়ার পর রাকিন জিজ্ঞেস করে, বিয়েতে কি খেতে পেরেছিলে? জেরিন জানায়, না, সারাক্ষণ মুখের সামনে ক্যামেরা ধরেছিল। এভাবে কি খাওয়া যায়? রাকিন তখন খাওয়ার জন্য কিছু আনতে চায়, বাইরে গিয়ে খাওয়াতে চায়, তবে এটাতে নিষেধ করে জেরিন। সেই সময় রাকিনের ফোনে রিমা নামে একজন ফোন করে। সে সময় রাকিন একটু বাইরে চলে যায়। মূলত রিমাকে দিয়ে রাকিন নুডলস বানাচ্ছে। বাসর রাতে নুডলস দিয়ে চমক দেবে, এটাই তার ইচ্ছা। রিমার সাথে এসব বলে রাকিন আবার রুমে প্রবেশ করলে জেরিন জিজ্ঞেস করে, বাসর রাতে সবাইকে গরম দুধ দেওয়া হয়, এটা কেন বলতো? রাকিন বলে, এটা একটা ট্রেডিশন। সেজন্য জেরিন তখন দুধ খেতে গিয়ে গরমে খায় না। তারপর রাকিনকে জিজ্ঞেস করে, তার টি শার্টগুলো কোথায় রাখে? রাকিন দেখিয়ে দেয়। তখন জেরিন তার উপরে ড্রেসটা খুলে একটা টি শার্ট পরে রাকিনকে চোখ বন্ধ করতে বললে রাকিন চোখ বন্ধও করে। টি শার্ট পরার পর জেরিন কিছুটা কমফোর্টেবল ফিল করে। এরপর জিজ্ঞেস করে, বিয়েতে কি তোমার কোনো এক্স এসেছিল? রাকিন জানায়, না। একই কথা জেরিনকে জিজ্ঞেস করলে সে বলে, বিয়েতে আসেনি, কিন্তু পার্লারে এসেছিল, এমনকি পার্লার পর্যন্ত ড্রপও করেছিল। এটা শুনে অবাক হয়ে যায় রাকিন। জেরিন বলে, ব্যাপারটা সেরকম না, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড সে, ছোটবেলার ঘটনা, আমরা ছাদে ঘুরতাম, ছাদের ফ্রেন্ডও বলতে পারো। এরকম বিয়ের আগে এক্সের সাথে দেখা করা নিয়ে তারপরও আপসেট থাকে রাকিন। তাই জিজ্ঞেস করে, বাসায় কি তোমার গাড়ি ছিল না? তার গাড়িতে করে পার্লারে যেতে হয়েছে? জেরিন জানায়, গাড়ি তো ছিল, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি বিয়েতে আসতে বললে সে আসতে চায়নি, তাই পার্লারে ড্রপ করেছে। কেন দেখা করতে চেয়েছে এটা জানতে চায় রাকিন। জেরিন বলে, বেস্ট অফ লাক জানানোর জন্য। এত কিছু শোনার পরেও এক্সের ব্যাপার নিয়ে মনোমালিন্য করে থাকে রাকিন। জেরিন তখন জানায়, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই না করতে পারেনি। অনেকদিন থাকতো বিদেশে, এখন দেশে এসেছে, দেখা করতে চেয়েছে, তাই করেছি। তাছাড়া হ্যাপিলি ম্যারিড এখন। সে এটা শুনে রাকিন বলে, নিশ্চয়ই বউকে না বলে তোমার সাথে দেখা করেছে। জেরিন তখন বলে, এটাও হতে পারে যে সে তার বউকে জানিয়ে এসেছে। তাছাড়া ব্যাপারটা তুমি যেমন ভাবছো তেমন নয়, ছোটবেলার ঘটনা। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড বলে সবসময় আসতো, এই আর কি। এসব কথার পর বিদায়ের সময় কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করে জেরিন। রাকিন বলে, কিছুটা নার্ভাস ছিলাম। অন্যদিকে জেরিন বলে, ভেবেছিলাম অনেক কান্না করব, তবে অল্প একটু কান্না করেছি। এটা বলার পর জেরিন বলে, কি এক কাগজে সিগনেচার করে দিলাম, সব করার রাইট পাওয়া যায়। কিন্তু গতকালকে কিনা বান্ধবীর কথা বলে তোমার সাথে ঘুরতে বের হয়েছিলাম। এটা শুনে আশ্চর্য হয় রাকিন, তাই জিজ্ঞেস করে, এই বিয়ে নিয়ে তুমি খুশি তো? জেরিন জানায়, মোটামুটি, পুরোটা নয় কেন তা জানতে চায় রাকিন। জেরিন গান গাইতে বলে তাকে। রাকিন বলে, এখন গান কিভাবে? জেরিন জানায়, তুমি কিন্তু বলেছিলে যখন ইচ্ছে তখন তুমি গান শোনাবে। রাকিন বলে, ঘরে তো গিটার নেই, আমি ছাদে গিটার রেখে আসি। এখন তো ছাদে প্রেম করার বয়স নেই, তাই ছাদেই গান গাই। আজকে তো ছাদে শোনাতে পারবো না, তাই আগামীকাল শোনাবো। পরক্ষণে বলে, আগামীকাল দাওয়াত আছে, তাই আগামীকালও হবে না। এটা শুনে জেরিন বলে, হ্যাঁ, আগামীকাল আন্টিকে অনেক কান্না করতে হবে। রাকিন বলে, আন্টি কেন? জেরিন তখন আবার মা ডাকে, সাথে বলে ডাকতে একটু সময় লাগবে। সেই সময় রিমা আবার কল করে রাকিনকে। জেরিন ফোন ধরতে বলে, রাকিন ধরে না। সাথে জানায়, অতটা ইম্পর্টেন্ট কল নয়। কলের প্রসঙ্গ শেষ হলে জেরিন জিজ্ঞেস করে, তুমি কি কি রান্না করতে পারো বলো? রাকিন জানায়, আমি স্টেক বানাতে পারি। আরও অনেকগুলো নাম বলে। আর সাথে জানায়, এসব তো করতে পারি, কিন্তু কখনো রান্না করা হয়নি। এসব কথার মাঝে জেরিন খেলতে চায় ট্রুথ অ্যান্ড ডিয়ার। ট্রুথ অ্যান্ড ডিয়ারে প্রথমে ট্রুথ নেয় রাকিন। ট্রুথের পর ডিয়ার নিলে চা বানিয়ে খাওয়াতে বলে জেরিন, যেটাতে আর না করতে পারে না সে। চলে আসে কিচেনে। সেখানে আগে থেকেই ছিল রিমা, তাই রিমার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। রিমা হচ্ছে তাদের ফ্রেন্ড ফ্যামিলি, মানে তার বন্ধু আর কি। রিমা হঠাৎ তাদেরকে এখানে আসতে দেখে জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে? আবার প্রশংসা করে জেরিনের। রাকিন জানায়, চা বানাতে এসেছে। রিমা চা বানিয়ে দিতে চাইলে নিষেধ করে রাকিন, সাথে তাকেও চলে যেতে বলে। রাকিনের পর ফ্রিজ থেকে ফিন্নি বের করে খেতে দেয় জেরিনকে।
এদিকে সে চা বানানোর জন্য বসিয়ে দেয় গরম পানি। তারপর জিজ্ঞেস করে, লাভ ম্যারেজ বলতে কি বোঝো তুমি? জেরিন জানায়, লাভ মানে ভালোবাসা, যেখানে নিজের স্পেস থেকে নিজের মতো চলা যায়। এটা শুনে রাকিন বলে, এখন কি চলতে পারছো না? আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। জেরিন জানায়, এখনও পারছি। তারপর সে রাকিনকে বন্ধু বলে ডাকে, আবার তুইও বলে। এটা শুনে রাকিন বলে, বিয়ের প্রথম দিনে হাজব্যান্ডকে বন্ধু বানিয়ে ফেললে? জেরিন জানায়, প্রত্যেক রিলেশনে ফ্রেন্ডশিপটা খুবই জরুরি। এর মধ্যে চা রেডি করে জেরিনকে দিলে জেরিন সেটার প্রশংসা করে, সাথে বলে, আমি প্রতিদিন এমন চাই। রাকিন জিজ্ঞেস করে, বিনিময়ে আমি কি পাবো? জেরিন জানায়, কোম্পানি পাবে, এখন যেমন পাচ্ছ। রাকিন এরপর জেরিনকে নিয়ে ছাদে ওঠে। ছাদে ডেকোরেশন দেখে অবাক হয়ে যায় জেরিন। রাকিন জানায়, এসব সে নিজেই ডেকোরেট করেছে, তার ডেকোরেট করতে ভালো লাগে। জেরিন এবার বলে, তোমাদের ছাদটা অনেক সুন্দর, আমাদের ছাদে শুধু কাপড় আর কাপড়। রাকিন জানায়, আমাদের ছাদেও কাপড় থাকে, বিয়ের জন্য ফাঁকা করা হয়েছে। এরপর রাকিন একটা সারপ্রাইজ দেয় জেরিনকে। ছাদে সে রিমাকে দিয়ে আগে থেকে ফুচকা রেখে দিয়েছিল, সে ফুচকা খেতে দেয় জেরিনকে। জেরিন তো ফুচকা দেখে বেশ খুশি হয়ে যায়, ধন্যবাদ জানায় রাকিনকে। রাকিন এরপর বলে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সেই যাকে আমার দরকার, কিন্তু তোমাকে বলতে পারছিলাম না। যেদিন তোমাকে বিয়ের জন্য দেখতে গেলাম সেদিন অনেক খুশি হয়েছিলাম, এজন্য যে আমি তোমাকে পেতে চলেছি। এখন কিনা তুমি আমার ওয়াইফ। তোমাকে বলি, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব বলার পর রাকিন আরও উল্লেখ করে, তুমি বলেছিলে না যেদিন আমি তোমাকে সত্যিকারের ভালোবাসবো সেদিনই যেন আমি তোমাকে প্রপোজ করি। আজকেই হচ্ছে সেই দিন, তাই আমি তোমাকে প্রপোজ করতে চাই। এইটা বলে রাকিন হাঁটু গেড়ে বসে আংটিটা খুলে আবার পরিয়ে বলে, তুমি কি আমার রেস্ট অফ লাইফের জন্য হবে? জেরিন এসব কর্মকাণ্ড দেখে প্রথম থেকেই খুশি ছিল, আবার এমন প্রপোজাল পেয়ে সে বেশ খুশি হয়ে যায়, মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করে। সেখানে রাকিন আরও দুটো স্বপ্ন পূরণ করে জেরিনের। একে বিদেশ সফর, দুয়ে কোল্ড প্লেয়ার কনসার্টের টিকিট। এটা পেয়ে জেরিন রাকিনকে জড়িয়ে ধরে বলে, আমার আর কিছু লাগবে না, তুমি থাকলেই হবে। রাকিন জানায়, এটা কিছুই না, তুমি তোমার ফ্যামিলির সব কিছু ছেড়ে এখানে এসেছো, তাই এটা সেই জায়গায় কিছুই নয়। জেরিন তখন কিছুটা আপসেট হয়ে বলে, বিয়ের আগের দিন আমি এভাবে ছোটবেলার এক্সের সাথে দেখা করা উচিত হয়নি, তুমি প্লিজ কিছু মনে করো না। এই দেখাটা সেরকম কিছু ছিল না, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছি। রাকিন জানায়, আমি কিছু মনে করিনি। তখন আই লাভ ইউ বলে, উত্তরে রাকিনও আই লাভ ইউ টু জানায়। এসব প্রেমের গল্প শেষে জেরিন গান শুনতে চায়। রাকিন ছাদের দোলনায় বসে জেরিনকে গান শোনায়। একসময় দুজনে ছাদে ঘুমিয়ে পড়ে। রাকিন একদম জেগে ওঠে ভোরে জেগে ওঠে জেরিনকেও তুলে দেয়। এরপর দুজন যে ছাদে ঘুমিয়ে পড়েছে এটাতে তারা অবাক হয়। এখন সবাই যদি তাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে কি হবে? তাই দুজনে চুপি চুপি চলে যায় ঘরে এসে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর প্ল্যান করে আর শুয়ে পড়ে জেরিন। রাকিনও তার পাশে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরেই রাকিন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ঘুমাবে? জেরিন মুচকি হেসে বলে, ক্ষুধা লেগেছে। রাকিন জড়িয়ে ধরে বলে, ফুচকা তো খাইয়েছি, আবার ক্ষুধা কিসের? জেরিন উত্তর দেয়, আই লাভ ইউ বলে। অপরদিকে রাকিনেরও আই লাভ ইউ টু বলার মধ্যে দিয়ে শেষ হয় খুব কাছের কেউ। তো এই নাটকটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।